আজকে তোমাদের সোনু দিদি একটা নতুন রেসিপি খাওয়াবে। বেচারা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছে। কি রেসিপি সোনু দিদি? বলো, আরে বলো, লজ্জা পেলে হবে। গেঁড়ি, গেঁড়ি রেসিপি। তুমি খাও গেঁড়ি? বাড়িতে সবাই খায় তো? বাড়িতে কে কে খায়? মা আর দাদা খায়, আর তাদের দলে আমি বাড়লাম একজন, তাই তো? টোটাল 3 জন। তো যাচ্ছি পুকুরে গেঁড়ি তুলতে। তোমাদের সোনু দিদির নামবে গেঁড়ি তুলবে। পাওয়া যাবে বসায়? হ্যাঁ, ওই তো দেখাই যাচ্ছে এখান থেকে। দেখি দেখি, ফেলে দিলে ওটা। শামুকও খায় অনেকে। অনেকে শামুকও খায়। ওই যে ওখানে সব ডবল ডবল জুড়ে আছে এইখানটায়। অনেকটা জল না? মাটি আছে সাইডে নাকি? বর্ষায় না, এগুলো পাওয়া যায় না তো। গরমকালে বেশি পাওয়া যায়। তোমার হাতের কাছেই আছে। বর্ষায় এত জল হয়ে গেছে, ওই হাতের কাছে আছে। হ্যাঁ, বর্ষায় এত জল হয়ে গেছে না, গেঁড়ি একটু কমে গেছে। গেঁড়ি যেন কোথায় চলে গেছে বর্ষার বৃষ্টিতে। বুঝেছো? বাহ, না না, গেঁড়ি 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 খাও জেঠু, গেঁড়ি খাও, গেঁড়ির তরকারি খাও। খাও না? এগুলোও লোকে খায়। হ্যাঁ, তো ওগুলো তো আগের বার একটা রেসিপি দেখলে না, রাজবংশীর একটা রেসিপি দেখলে, ওরাও তো খায় শামুক। ওটা তো বেসিক্যালি শামুকই ছিল, গেঁড়ি ছিল না, তাই না? এই যে শামুক, শামুকও কিন্তু অনেকজনই খায়, বাট আমি কখনো খেয়ে দেখিনি। ওই গেঁড়ির মতনই লাগবে, 19-20 লাগবে, কিন্তু শামুকের মাংসটা একটু বেশি হবে। মাংসটা বোধহয় একটু বেশি হবে শামুকের, তাই না? বড় না, মাংসটা বেশি হবে। কিন্তু লালা প্রচুর লালা। এক সময় ছোটবেলাতে যখন আশপাশেতে যখন প্রচুর পুকুর ছিল, এখন তো জলা বুঝিয়ে পুকুর বুঝিয়ে আমরা যেখানে থাকি কোনো অ্যাপার্টমেন্ট হয়ে গেছে। অ্যাপার্টমেন্ট ফ্ল্যাট এগুলো হয়ে গেছে। তাকে যখন বেশি জলা ছিল, পুকুর ছিল, তখন বাবা আমি গিয়ে প্রচুর এরকম গেঁড়ি ধরে নিয়ে আসতাম। মা রান্না করতো। তো এটা হচ্ছে চোখের ওষুধ এবং হচ্ছে হার্টের ওষুধ গেঁড়ি, মানে এতটাই মানে উপকারী জিনিস এটা। দেখো, প্রায় 1 কেটলি ধরা হয়েছে গেঁড়ি। আর এদিকে দেখো ভুতু, দেখো গরুর খাবারের ওপরে বসে কি সব খুঁজে খুঁজে বেড়াচ্ছে, মুখ দিয়ে এটা তুলছে ওটা ফেলছে।
এখনো কারোর খাওয়া হয়নি কারোর, হ্যাঁ আমার আর মা খাওনি আগে বার করতে হবে। এই যে আমাকে তো আমি ছাগলের দিক খাইছি। এটাই আছে সমস্যা আছে। হ্যাঁ বড় ঘেড়ার মাংসটা বেশি পাওয়া যায়। শামুকের শামুকটা ঘেড়া ঘেড়া আরে বড়টা। ওই বড়টার সেটা শামুক কয়, শামুক আলাদা। ওটাকে অনেকে শামুক বলে। এক বাটি করে হবে হবে না। হবে না, আমি তো কইরে হবে না। সব যদি বড় বড় এরকম টাইপের হতো তাহলে তাও মানা যেত একটু। কত সাদা সাদা এবার কতটা খায় একটুখানি, হ্যাঁ কতটা মানে 1 কেজির বেশি হবে না যা ধরেছিল? বেশি 2 কেজির কাছাকাছি হয়ে যাবে বল। 200 গ্রাম হবে তাই না? হয়তো 200 গ্রাম। হয়তো কেজিতে 100 গ্রাম, তাই তো? তার মধ্যে ছোট বেশি ছিল, ছোট ছিল, বড় বড় থাকলে কেজিতে 100 গ্রাম বা একটু বেশি হতো। ছোট ছোট মানে তার কিছু হয়নি। আচ্ছা, প্রথমে ওগুলো তো ভাজা হয়ে গেল, এবার হচ্ছে মা দিয়ে দিচ্ছে সর্ষের তেল। মা দাও আর একটু রিফাইন তেল দিয়ে। নাহলে সর্ষের তেল দিয়ে করে দাও, কোনো অসুবিধা নেই। এবার হচ্ছে রেসিপিটা তোমাদেরকে দেখাচ্ছি পার্ট বাই পার্ট, মা কী কী দিয়ে করছে ঘেড়ি। আচ্ছা, প্রথমে পেঁয়াজ পড়ে গেল, কি রসুন পড়ে গেল, পেঁয়াজটা হালকা মজে মজে এসছে, মা দিয়ে দিল রসুন। এইবার আদা বাটা, এবার একটু হলুদ পড়ে গেল পরিমাণ মতো, লঙ্কার গুঁড়ো হালকা দিয়ে দাও, এবার হালকা মশলাতে জল পড়ে গেল, এবার ভেজে রাখা গেঁড়ি আর আলুটা মশলাতে দিয়ে দেওয়া হলো কষিয়ে নেওয়ার পরে।
পরিমাণ মতো নুন পড়ে যাচ্ছে। ঝাল দিন তো শোন না এটা কি জিরে বাটা? আচ্ছা, এটা ঝোল না গায়ে মাখা থাকবে? গায়ে মাখা থাকবে। এটা ঝোল লাগলে ভালো লাগবে না। এটা রসা রসা থাকলে ভালো লাগবে। তো সুন্দর দেখতে পাচ্ছ, ঝোল সুন্দর মরে গেছে, গায়ে মাখা হয়ে গেছে। এবার নাবি নেবে মা। এটা করলে গরম মশলা ছাড়া, তাই তো? গরম মশলাও দেয় তো নাকি? থাক, দিতে হবে না, থাক, ছাড়াই খাই। এটা অন্য স্বাদের রেসিপি। মাংস চার এরকম তো রান্না করে। ব্যাস তো এরকম বাড়িতে ট্রাই করবে গরম গরম ভাতের সাথে, বেশ কিন্তু ভালো লাগবে খেতে। সুন্দর হয়েছে, গরম মশলা ছাড়া, লঙ্কার গুঁড়ো দিয়েছে, হালকা ঝাল ঝাল হয়েছে। তোমরা গরম মশলা দিতেও পারো, না দিতেও পারো, তোমাদের ইচ্ছা, ওটা অপশনাল আছে আর কি। এটা কিন্তু গরম গরম ভাতের সাথেই ভালো লাগবে, ঠান্ডা ভালো লাগবে না। দারুণ।